আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এর পর্বে আমরা আলোচনা করব সূরা নাবা 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এখানে ওয়াওটা হলো হারফে আতফ আর আনজালনা ফেল। মিনাল মুসিরাতি, মিন হলো হারফে জার, মুসিরাতি এটা ইসিম এবং মা আন এটাও ইসিম, আর সাজ্জাজা এটা হলো ইসিম। তো আনজালনা এটা কোন ফেল বলতে গেলে বাহাসের নাম বলতে হবে। আনজালনা ইসবাত ফেল মাজি মারুফ এবং আনজালনা সেগা কি, সেগা হবে জামা মুতাকাল্লিম এবং বাব বলতে হবে। বাব হলো ইনজাল, ইফআল, বাবে ইফআল। আনজালা ইউনজিলু ইনজালান। আসল মাদ্দা বের করব আমরা। আনজালনার আসল মাদ্দা হলো নুন জালাম এবং হাফতে আকসাম সহি। আনজালনা এটা হলো ফেল আর নাহনু জামির হলো ফাইল। তাহলে আনজালনা ফেল আর নাহনু জামির। এখানে আনজালনা, এই নাটা হলো ফাইল, এই না নাহনু জামির। এখানে নাটা মিলিত আছে, এই না যে একটা জামির আছে এটা মিলিত আছে, এজন্য জামিরের নাম মুত্তাসিল। ফাইল হয়েছে এজন্য মারফু মুত্তাসিল। জামির মারফু মুত্তাসিলের পরিচয় আমরা জানি যে ফেলের ফাইল হবে। ফেলের ফাইল হলেই সেটা হবে জামিরে মারফু মুত্তাসিল। ফেলের ফাইল হবে, সব সময়তেই ফেলের ফাইল হবে। সেটা যে কোনো ফেল হতে পারে, ফেল মাজি, ফেল মুজারে, ফেল আমার, যে কোনো ফেল হোক না কেন, ফেলের ফাইল হলেই সেটা মারফু, অর্থাৎ মানে মুত্তাসিল, মিলিত হলে মুত্তাসিল আর ফাইল হলে মারফু। মিনাল মুসিরাতি, মিনাল এটা মিন হলো হারফে জার, মুসিরাতি, মুসিরা মানে মেঘ, মেঘমালা, মেঘ থেকে। মুসিরাত এটা ইসিম, মুসিরাত এটা বহুবচন, মুসিরুন এক বচন আর মুসিরাতুন এক বচন আর মুসিরাতিন এটা হলো বহুবচন। তাহলে মুসিরাতুন থেকে মুসিরাতুন এসেছে। আসারা ইউসিরু ইসারান ফাহুয়া মুসিরুন, এটা মুসিরুন ইসিম ফাইল। এই মুসিরুন থেকে যদি আমরা গারদান টানি তাহলে মুসিরাত পেয়ে যাব। যেমন মুসিরুন, মুসিরানি, মুসিরুনা, মুসিরাত, মুসিরাতুন, মুসিরাতানি, মুসিরাতুন। মেঘমালা থেকে, মেঘমালা থেকে, মা আন মানে পানি, সাজ্জাজা মানে প্রচুর পানি, প্রচুর পানি, প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি। মিনাল মুসিরাত থেকে, মেঘ থেকে। মুসিরাত এটা হালাতে জাররিতে আছে। কি করে বুঝবো যে মিন হারফে জার, এজন্য হালাতে জাররিতে আছে। এবং মুসিরাত এটা হালাতে জাররিতে কাসরার সাথে এরাব হয়েছে। মুসিরাত কোন ইসিম? এটা হলো জামা মুয়ান্নাস সালিম। অতএব এখানে জামা মুয়ান্নাসের সালিমের যে এরাবটা আছে ওই এরাবটাই আছে। জামা মুয়ান্নাস সালিমের এরাব রফার হালাতে জাম্মার সাথে, নাসাবের হালাতে কাসরার সাথে হয় এবং জারের হালাতেও কাসরার সাথে হয়। এখানে কিসের সাথে, এটা কিসের হালাতে আছে? হালাতে জাররিতে আছে,
কাসরার সাথে এরাব হয়েছে। মা আন সাজ্জাজা, কি বর্ষণ করি? মা আন, বৃষ্টি, পানি। তো মা আন এটা এক বচন, মিয়াহুন এ বহু বচন আছে। মা আন এক বচন, অতএব মুফরাদ মুনসারিফ সহির যে এরাবটা আছে ওই এরাবটা মা আন কবুল করেছে। মা আন এখানে নাকেরা, সাজ্জাজান এটাও নাকেরা হয়েছে। মা আন মুজাক্কার, সাজ্জাজানও মুজাক্কার হয়েছে। মা আন এখানে নাসাবের হালাত ফাতহার সাথে এরাব হয়েছে, সাজ্জাজান নাসাবের হালাতে ফাতহার সাথে এরাব হয়েছে। হ্যাঁ, আর মা আন তা হলো মুজাক্কার, সাজ্জাজানও মুজাক্কার। মা আন নাকেরা, সাজ্জাজানও নাকেরা। অর্থাৎ চারটে জিনিসের মোতাবেকাত হবে মাউসুফ সেফাতে। মা আন মাউসুফ আর সাজ্জাজান হলো সেফাত। অতএব এরাবের দিকটাও এক হয়েছে। মা আন এখানে নাসাবের হালাতে, সাজ্জাজান নাসাবের হালাতে। নাসাবের হালাতে কেন হলো? নাসাবের হালাতে হওয়ার কারণ হলো যে এটা মাফউল বিহি হয়েছে। মাফুল বিহি নাসাবের হালাতেই হয়। অতএব নাসাবের হালাতে মা আন মুফরাদ মুনসারিফ সহির এরাব কবুল করেছে এবং এখানে ফাতহার সাথে এরাব হয়েছে। সাজ্জাজানও মুফরাদ মুনসারিফ সহির এরাব আছে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই যে লি এখানে একটা লামে কাই এবং লাম হারফে জারের অর্থে ব্যবহার হয়ে থাকে। লি এটা জন্যে অর্থে ব্যবহার হয়, তো লাম হারফে জারের অর্থে ব্যবহার হয়, কিন্তু এটা লামে কাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, নুখরিজা হলো ফেল, বা হলো হারফে জার, হি হলো ইসিম, ইসমে জামির, হি হলো ইসমে জামির, হাব্বা এটা ইসিম, ওয়াও হারফে আতফ, নাবাতা এটা হলো ইসিম। তাহলে লি নুখরিজা, এই নুখরিজাতে আসলে নুখরিজু ছিল নুখরিজু, কিন্তু লামে কায় আসার কারণে নুখরিজা হয়ে গেছে। এখানে আন পুসিদা আছে, লিনুখরিজা আন পুসিদা আছে এবং এখানে আনের যে আন এসে ফেলকে পাঁচটা সেগাতে নাসাব করে। অতএব লি লামে কাই এখানে আসার কারণে পাঁচটা সেগায় নাসাব করে। অতএব তার মধ্যে একটা হলো জামা মুতাকাল্লিম। নুখরিজা এটা মানে সেগা হলো জামা মুতাকাল্লিম। বাহাস যদি বলা হয় তাহলে এখানে বালান দার ফেল মুস্তাকবিল মারুফ, যেহেতু লান আন পুশিদা আছে এজন্য বালান। তো লিনুখরিজা এটা বাব কি হবে? বাব হবে ইখরাজ, বাবে ইফআল, আখরাজা ইখরিজু ইখরাজান, বাবে ইফআল থেকে এসেছে। বা হারফে জার আর হি হলো মাজরুর। এখানে হি এটা জামির, অতএব বা হারফে জার হি মাজরুর। তাহলে হি যে মাজরুর হয়েছে, তো কেন? এটা হারফে জারের পরে এসছে বা হারফে জারের সাথে মিলিত আছে এজন্য মাজরুর, এর মিলিত আছে এজন্য মুত্তাসিল। তাহলে হি জামিরটার নাম হলো জামিরে মাজরুর মুত্তাসিল। এখানে হি কেন হলো? বি হি কেন হলো? কোথাও কোথাও মানে এই হিটা হু হয়, কিন্তু বি হি কেন হলো? এটা একটা প্রশ্ন, এর উত্তরটা কি হবে? অবশ্যই আমরা এটা জেনে নিই যে কোনো জায়গায় হু হয়, কিন্তু এখানে বি হি হয়েছে। হি হওয়ার দুটি জায়গা আছে, দুটি কারণে হি হয়ে থাকে। তার মধ্যে একটি হলো যে যখন হি এর আগে অক্ষরটা জের বিশিষ্ট হবে, কাসরা বিশিষ্ট হবে, যেমন বায়ে জের আছে, তাহলে বিহি হবে। যেখানে দেখতে পাবেন যে জের বিশিষ্ট হয়েছে সেখানেই আপনি বিহি মানে ওখানে হি হবে। আর আরেকটা হলো কি, যে যদি হিয়ের আগে অক্ষরটা ইয়া সাকিন হয়, হিয়ের আগে অক্ষরটা যদি ইয়া সাকিন হয় তখনও কিন্তু হি দেখা যায়। যেমন
ফিহি, এখানে হি আছে কেন? ইয়া হিয়ের আগে অক্ষরটা যেটা আছে ইয়া, সেটা হলো সাকিন হয়েছে, ইয়াটা সাকিন হয়েছে, এজন্য বিহি বা ফিহি এইভাবে হয়ে থাকে। হাব্বা ওয়া নাবাতা, হাব্বা মানে শস্য, যেগুলো গুদামজাত করা হয়, যেগুলো জমা করে রাখা হয় অনেক দিন ধরে, সেই শস্যগুলোকে বলা হয় হাব্বা, যেমন গম, চাল, হ্যাঁ, তারপরে রাই ইত্যাদি। আর অনাবাতা উদ্ভিদ, উদ্ভিদ যেমন ঘাস, সবজি ইত্যাদিকে বোঝানো হয় অনাবাতা। হাব্বা, এটা হাব্বা এক বচন, হুবুব এটার বহু বচন। হাব্বা এটা মাফুল বিহি হয়েছে। মুফরাদ মুনসারিফের সহি যে এরাব আছে সেই এরাবটা কবুল করেছে হাব্বা, এখানে মাফুল বিহি নাসাবের হালাতে, মুফরাদ মুনসারিফ সহির এরাব নাসাবের হালাতে ফাতহার সাথে হয়, অতএব হাব্বাটা ফাতহার সাথে হয়েছে। ওয়াও হারফে আতফ এবং নাবাতা, নাবাতা এটা এখানে ব্যবহার হয়েছে। নাবাতা কখনো কখনো মাজদারও ব্যবহার হয়, অতএব নাবাতা মাজদারও বলতে পারেন, বা এমনিতেই ইসিম তো বটেই, এটা ইসিম নাবাতা। তো নাবাতা এখানে মুফরাদ মুনসারিফ সহি, এটাও একটা ওয়াহিদ এক বচন, এবং এখানে মুফরাদ মুনসারিফ সহির এরাব আছে যে নাসাবের হালাতে ফাতহার সাথে এরাব হয়েছে।